রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ ছিল। কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা লোক বাড়া করলো। এমনকি উম্মে জামিল নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে হত্যা করার জন্য। রাসূল মন খারাপ, হাই হাই আমার রক্তের সম্পর্ক, আপন চাচা আপন চাচি, তারা আমাকে হত্যা করার জন্য লোক বাড়া করে, তারা আমাকে হত্যা করার জন্য খুঁজে পিড়াইতেছে। রাসূল মন খারাপ করলো। যখন মন খারাপ করলো তখন আল্লাহ তাআলা সূরা দোহা আর সূরা ইনশিরা, আশা জাগানোর সূরা, এই সূরাটা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, রাসূল মন খারাপ করেন না, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কষ্টে হোক হাসিতে খুশিতে হোক আরামে হোক এটা শেষ হয়ে যাবে, তবে আপনার জন্য ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আমি আখিরাত রেখেছি, যে আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। নবী আপনি কষ্ট পায়েন না, আপনি দুঃখ পায়েন না, এমনকি আপনার পরবর্তীতে যত উম্মত থাকবে, সাহাবী তাবেঈ তাবে তাবেঈ আম্মায়ে মুজতাহিদিন, যত উম্মত থাকবে, এই 2025 সাল কেন কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে, তাদের উপরেও যদি অন্যায়ভাবে কেউ নির্যাতন করে, সত্যরে মিথ্যা জাগানোর জন্য তারা যদি আপ্রাণ চেষ্টা করে, তাদেরকেও আপনি সুসংবাদ জানায় দেন, হাবিব দুনিয়ার জীবন তেমন কিছু না, দুনিয়ার জীবন কষ্টে হোক সুখে হোক শেষ হয়ে যাবে, আর তাদের জন্য আমি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মৃত্যুর পর তাদের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।